সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। এই যে দেখতে পাচ্ছ, এই লাউটা আজকে বৈরাগী হবে, এই জন্য নামিয়ে রাখলাম। আর এই যে আমি দাহি বানিয়েছি, কি করে দাহি বানিয়েছি দেখাচ্ছি। দই দই পেতেছিলাম, এই যে দেখো সব ওই একটু দুধ মানে দইয়ের হাঁড়ি ছিল, আগে দই এনেছিলাম, সেইটার মধ্যে একটু দুধ জাল করে একটু দুধ মিশিয়ে গরম দুধে বাটিতে একটু মিশিয়ে দই পেতে রেখে দিলাম। আর এদিকে আমি গান করছি, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম ডোকা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। না না, আমাকে বৈরাগী বানাবে না, তবে লাউটাকে আমরা বৈরাগী বানাবো, আজকে লাউটাকে খাবো। কারণ লাউ বলে আজকে শেষ খাওয়া, লাস্ট খাওয়া। কারণ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বলে লাউ খেতে নেই, তার জন্য আমি লাউ একটা ছিল সেই লাউটা আজকে খেয়ে নিচ্ছি। কারণ বৈশাখ জ্যৈষ্ঠ মাস পড়ে যাবে, সেই জন্য জ্যৈষ্ঠ মাসে খেতে নেই বলে তাড়াতাড়ি করে কেটে এদিকে আমি লাউয়ের ঘন্ট করবো, তাই লাউ কাটছি। হ্যালো বন্ধুরা, অঞ্জনমিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। সবাইকে অনেক 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 স্বাগত আমার এই চ্যানেলে, অঞ্জনা ভূমিক চ্যানেলে। সবাইকে গুড মর্নিং। আর আমি এদিকে লাউ কেটে নিচ্ছি। এই যে দেখো লাউ কাটা আমার হয়ে গেল। আজকে আমরা খাবো সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আর এই যে বসিয়ে দিয়েছি সাদের লাউ। সাদের লাউ কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর লাউ খাবো তো লাউয়ের মধ্যে আমার ডাল ছাড়া চলে না। দেখেছো লাউয়ের মধ্যে কি ডাল দিয়ে দিলাম? মুসুর ডাল দিয়ে দিলাম। এরম করে তোমরা কি কেউ খেয়েছো? বলবে আমাকে কমেন্টে অবশ্যই। দেখো আমি নিজে থেকে রান্না বানিয়ে বানিয়ে খাই। আর এই যে আমার বড়মশাই বেরিয়ে যাচ্ছে কাজে। এই যে এখন একটু গরমটা কম আছে দুর্গাপুরে বন্ধুরা, কারণ বেশ কদিন ধরে ঝড় আর বৃষ্টি হচ্ছে বিকেলবেলা করে, বেশ শান্তিতেই আছি সত্যি কথা বলতে। এই জন্য বড় টুপি নিচ্ছে না, তেমন জল নিচ্ছে না, ছোট বোতল করে 1 বোতল জল নিয়ে যায়, হয়ে যায়। আর এদিকে আমি লাউ ঘন্ট করছি। আজকে কী দিয়ে যেন বললাম যে মুগ ডাল দিয়ে, আমার প্রথম জীবনে মুসুর ডাল দিয়ে লাউ ঘন্ট। এই যে দেখো লাউ ঘন্টর মধ্যে আবার একটু দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। কারণ আদা বাটা দিইনি, কারণ আদা ছিল না। এই যে এগুলো আমার বর আবার এনে দিয়ে গেল। আমি চেয়েছিলাম, মানে বলেছিলাম যে এগুলো দিয়ে যে, সামনে দোকান তো। আর দেখো আমার ঝুড়িতে কিচ্ছু নেই, কয়েকটা আলু পড়ে রয়েছে, যে তাও ঝুড়িটাও ভেঙে গেছে, ওইটাই দেখাচ্ছি তোমাদের। এই রেখে দিলাম, কারণ এই যে দেখো বাস্কেটেও কিচ্ছু নেই, কারণ আজ রবিবার, সব শেষ। একটুখানি আলু কেটে নিলাম, আলু ভাজা করবো। আর এদিকে তোমার লাউ ঘন্ট, আর এদিকে হচ্ছে ডিমের অমলেট করে ঝোলে যে আলু ভাজা বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে। এদিকে আমাদের টিফিন খাওয়া হয়ে যাবে। আর এদিকে একটুখানি আমার ছেলের ম্যাগিও করে দেবো আলু ভাজা দিয়ে, আর একটু করে দেবো, আর একটু রেখে দেবো, দুপুরে খাবো, দুপুরে খাওয়া হয়ে যাবে। এদিকে আমারও একটু মুড়ি খাওয়া হয়ে যাবে, আলু ভাজা দিবে দিয়ে। জানো তো লাউ ঘন্টটা কেন আমি মুসুর ডাল দিয়েছি? এই দেখো কত জাবড়া হয়ে গেছে আজকে, দেখেছো? এই যে লাউ কেটেছি, যে লাউ কেটে কিন্তু আমি খোসাটা রেখে দিই, আজকে রাখলাম না। ধুর, লাউ আর বেশি দিন খাওয়া নেই, তাই ফেলেই দিলাম। এদিকে দেখো আমি ডিমের অমলেট করতে বসেছি, দুটো দুটো করে ডিম নিয়ে। 4টে ডিম আগে বার করে রেখেছিলাম, দেখালাম তোমাদের ফ্রিজ থেকে। আর এই যে দেখো দুটো ডিম একসাথে, দুটো ডিম একসাথে, এই করে 4টে ডিম একসাথে করে দুটো অমলেট করে নিলাম, কারণ অমলেট করে ঝোল করবো বলে। আর এদিকে ছেলের ম্যাগি বসিয়ে দিয়েছি, ম্যাগিটা হয়ে গেল। এই যে ওর মধ্যে শুকিয়ে গিয়ে তারপরে একটুখানি ম্যাগি মশলা, এদিকে হচ্ছে আলু ভাজা, আর এদিকে হচ্ছে এই তোমার, তারপরে এই যে ছেলের খাবার হয়ে গেল, ছেলেকে দিয়ে দিলাম। আর এইদিকে আমি এই দেখো বসিয়ে দিয়েছি, ডিমের অমলেট করে ঝোল করবো বলে। এই যে আর ওর মধ্যে একটু দিয়ে দিলাম, টমেটো, আদা, জিরে গুঁড়ো, আদা নেই তো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু টমেটো, একটু টমেটোর সস দিয়ে এই দেখো ঝোলটা বসিয়ে দিয়েছি। এই যে দেখেছো,
আমি একটু ঝোল ঝোল মতো খাই, প্রত্যেক দিনই বলি। আর এই যে দেখো আমার টিফিন, শশা, স্যাও ভাজা, আর এদিক দিয়ে হলো আলু ভাজা পেঁয়াজ দিয়ে, একটু মুড়ি নিয়েছি, এটা আমার টিফিন ছিল, আমি খাচ্ছি। আমি আবার আলুর ভুজিয়াটা ভীষণ ভালোবাসি, আলুর ভুজিয়া দিয়ে মেখে খাচ্ছি, একটু আলু ভাজাও রয়েছে। আর এই যে দেখো আমার খাওয়া হয়ে গেল। এদিকে কতগুলো বাসন জড়ো হয়ে যায় খাওয়ার পর, টিফিন খাওয়ার পর। এদিকে রান্নাটাও প্রায় হয়ে গেছে সব। তারপরে এই যে আমি বাসন ভিজে নিচ্ছি। আর এই যে দেখাচ্ছি, দেখো এই যে এটা কি করি বলো তো, এটা হলো আমার স্টিয়ারিং। প্রত্যেক দিন এই গ্যাসটা ওভেনটা মাজলে পরে স্টিয়ারিং করে, স্টিয়ারিংয়ের মতো ঘুরিয়ে ঘুরিয়ে ধুই আমি। এই জন্য আমি তো আর গাড়ি চালাতে পারবো না, একটু কি আছে, ওভেন দিয়ে স্টিয়ারিং বানিয়ে গাড়ি চালক হয়ে নিই। আর এদিকে দেখো দুধের চাচিগুলো চেঁচে নিচ্ছি, কারণ ভাবছি যে আজকে আর মুখে দেবো, মানে খাবো না, মুখে একটু মেখে নেব। তাই এই যে আলাদা বাটি করে তুলে রাখলাম, আর ওই বাটিটাতে চা বসিয়ে দিলাম। কিন্তু কিছুটা তো মানে চাচির মতো রয়েছে, ওই জন্য একটু ওই জায়গাগুলো না বাটিটা পুড়েও গেছে চা করতে গিয়ে। এই যে দেখো চা বসিয়ে দিয়েছি, দেখাচ্ছে তোমাদের। এই যে দেখো, এই যে দেখো পুড়ে পুড়ে যাচ্ছে। আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি। আমার ছেলের টিফিন খাওয়ার পর একটু দুধ চা লাগে, তার কারণ কেন খাই দুধ চা জানো? আমরা তো এমনি সকাল বিকাল দুধ চা খাই না, আমরা বেশিরভাগ লাল চা খাই। সকালে লাল চা একবার খাই, দুপুরে বিকেলে একবার লাল চা খাই। ওই জন্য টিফিন খাওয়ার পর আমাদের একবার দুধ চা লাগবেই লাগবে, নাহলে ভালো লাগবে না। আর এদিকে আমি ওষুধ খেয়ে নিচ্ছি, আমি তো প্রেশারের ওষুধ খাই, তাই প্রেশার ওষুধ খেয়ে নিচ্ছি একটা, গ্যাসের ওষুধ খাই একটা, প্রেশারের ওষুধ খাই, নাহলে তো হয় না। এই জন্য ওটাও খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবারে চা ছেঁকছি, চাটা ছেঁকে নেব। আর ভালো লাগছে ওয়েদারটার জন্য, অত শরীরে জ্বালা পোড়া নেই, নাহলে এত গরম লাগে না এই ঘরটাতে, আমি থাকতে পারি না। আর এদিকে দেখো আমার চাও হয়ে গেল, চাটা নামিয়ে নিচ্ছি। চাটা বেশ স্পেশাল হয়েছিল, কারণ ওই যে প্যাকেটের দুধটা এনেছিল, ওই দুধ দিয়ে, ওই এক প্যাকেট দুধ দিয়ে এদিকে দইও বানালাম, আর এদিকে ইও করলাম, ওই যে দুদিন ধরে চাও খেলাম, খুব ভালো দুধটা। আর এই দুধটা না এত টেস্ট, এটা না আমাদের বাপের বাড়ির ওদিকে এরকম প্যাকেটের দুধটা পাওয়া যায় না। আমাদের বাপের বাড়ি তো কুচবিহার ডিস্ট্রিক্ট, হ্যাঁ, কুচবিহার ডিস্ট্রিক্ট, তাই ওদিকটা এই দুধটা আমি দেখি না, জানি না কুচবিহারে শহরে পাওয়া যায় কি না। না, আমাদের তো একটু গ্রাম দিকে বাড়ি, ওদিকে পাওয়া যায় না। এই দেখো আমাদের দুজনের চাও হয়ে গেল। চা খাবো বলে এই ঘরে নিয়েও চলে এলাম। এই যে আমারটা টেবিলে রেখে ছেলেকে বসিয়ে দিয়ে দিলাম ইসের মধ্যে, বিছানার মধ্যে। হ্যাঁ, আমাদের ওদিকে বাপের বাড়ি কুচবিহার ডিস্ট্রিক্ট, ওদিকটা গ্রাম এলাকা বলে ওইদিকে এই দুধটা পাওয়া যায় না, নাহলে না এই দুধটা দিয়ে ওরা যদি খেতে পারতো চা, খুব ভালো হতো। বেশ 10 টাকারও এরকম প্যাকেট পাওয়া যায়, আবার 30 টাকারও প্যাকেট পাওয়া যায়, বেশ অনেকটা দুধ থাকে। ওরা যদি 30 টাকার প্যাকেট কিনে, অনেক দুধ থাকে, অনেক, মানে 3-4 দিন খেতে পাবে। আর ওরা এরকম আনে না, ছোট্ট একটা প্যাকেটের মধ্যে, তাও দাম নেয় 20 টাকা, অনেকগুলো দুবার খেলে চা শেষ হয়ে যায় ওই দুধ। আর এইদিকে দেখো আমি শর্টটা লাগিয়ে নিচ্ছি। আমি অনেক দিন ধরে ফেসিয়াল বা তোমার মাসাজ করি না, আমি অত করিও না, বছরে একবার, আগে বছরে দুবার করতাম, তারপরে এখন একবার করে করি, ঠিক পুজোর আগ দিয়ে। তাও মাসাজ করি, আগে তো ফেসিয়ালও করতাম, এখন ফেসিয়ালটা করি না, মাসাজ করি। খুব পয়সা লাগে বন্ধুরা, কি করব, আমার তো আর ইউটিউবের ইনকাম নেই যে আমি ইউটিউবের ইনকাম দিয়ে করব, আমার তো আর পয়সা করি নেই। তা আমি কি করব, আমি বছরে একবারই মাসাজ করি, তাও ফেসিয়াল করি না, মাসাজ করি। তা আজকে ভাবছি একটুখানি শর্টটা দিয়ে মুখটা পরিষ্কার করে নিই ডলে, বেশ নোংরা বেরোয় শর্ট দিয়ে ডললে। তা আমি ওইটা দিয়ে ভালো করে মুখটা, মানে করে নিলাম, পরিষ্কার করে নিলাম যাকে বলে। যাই হোক, এই যে দেখো আমার চায়ের বাসন মাজা হয়ে গেলো, এইবারে দেখো আমি এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। কিছুক্ষণ রেখে চকচকা হয়ে যায় বন্ধুরা, একদম চকচক করে। যারা যারা ফেসিয়াল করতে পারো না, এইভাবেও দুধের স্বর লাগালেও কিন্তু মুখের কালো মেচে তার দাগ যায়, তারপরে তোমার ওই যে মুখটাও ঝকঝক করে পরিষ্কারও হয় কিন্তু। কারণ আমি আগে যখন ফেসিয়াল টেসিয়াল করতাম না, না, তখন আমি করতাম খালি ঝকঝকা কেন, মানে তোমার তেল তেলও থাকে, মুখটা বেশ লাবণ্যতা থাকে এই সর দিলে। আমি তো এখন অত দেই না। এই দেখো কি সুন্দর হয়ে গেল, দেখেছো? এই দেখো পরিষ্কার হলো কি না, দেখো তোমরাই দেখো কি সুন্দর হয়েছে। আমি এই জন্যই লাগালাম, কারণ ফেসিয়াল করতে পারি না, করতে পারি না, আমার তো পয়সা নেই, বললামই তো।
ইউটিউবেরও কামাই হচ্ছে না, কারণ ভাইরালই হয় না ভিডিও, কি আর কামাবো বলো বন্ধুরা। পরের পয়সা দিয়ে তো আর এতটা হয় না, হয়ে উঠেও না সত্যি কথা বলতে। ছেলে টিউশন যে কলেজে পড়ে, তাও ইঞ্জিনিয়ার পড়ছে, ওর পিছনে প্রচুর খরচা, তাই কি আর হবে? এই জন্য দেখি ছেলে যদি বড় হয়ে আমাকে একটু এনে দেয় বা ফেসিয়াল করার পায়, সুযোগ পায়, যখন ওর পয়সা টয়সা হবে তখন যদি সবসময় করতে পারি। নাহলে আমারও তো ইচ্ছা করে প্রায় বেশি, মানে ফেসিয়াল টেসিয়াল করি বছরে 2বার বা 1বার 3বার, করতে পারি না। যাক সেটা নিয়ে বলছি না। হ্যাঁ, এই যে দেখো এদিকে আমি কেমন করে ঘরটা মুছছি দেখাচ্ছি, দেখলে আমার মতো কেউ পাগল এরকম তোমরা কেউ? পুরো জল ঢেলে নিলাম ঘরটাতে, ঘরটাতে পুরো জল ঢেলে নিয়ে তারপরে পুরো ঘর মুছে নিয়েছি প্রথমে, তারপরে আবার দেখো ফিনাইল ঢেলে দিলাম। এখন আবার ফিনাইল দিয়ে মুছে নেব, কারণ ফিনাইলের আমি না জল মিশিয়ে ফিনাইলটা কম দিয়ে মানে যে ঘর মুছি, কেন মনে জানি ফিনাইলটা থাকে না, ঘরটা ভালো করে জল জল করে মুছে নিই, তারপরে ফিনাইল ঢেলে ঢেলে তারপরে ফিনাইলটা ঢেলে এইভাবে মুছে নিই, তাহলে মনে জানি ফিনাইলের গন্ধটা ঘরের মধ্যে থেকে যায়। এরকম আমার ধারণা, জানি না কার কেমন ধারণা, আমার তো এরকমই ধারণা মনে হয়, আমি ওই জন্য করে মুছি। তবে জল কেন ঢেলে মুছি পাগলের মতো, সবাই তো বলবে পাগলের মতো ঘর মুছলো বউটা, না আমি কেন এরকম মুছি, খুব ডাস্ট তো দুর্গাপুরে, যদি ঝাড় দিয়েও ঘর হালকা করে মুছি না, মনে জানি পায়ের মধ্যে, পায়ের তলে ধুলো ধুলো বালি বালি বা ইটের থেকেই যায়। ওই জন্য একটু বেশি হলে জল ঢেলে যদি ঘরটা ভালো করে মুছি না, তারপরে 3বার করে মুছে নিই, ঘরটা আর ধুলো আর থাকে না। কি বলবো তোমাদের, এখানে তো এই বিশেষ করে এই টাইমগুলোতে প্রচণ্ড ধুলো উড়ে আর ঘরটা খালি ডাস্টে ভর্তি থাকে। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেলো, ঘর মোছাও হয়ে গেল, আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেলো, ভাতের মার গেলে নিলাম। এই যে মারটা খেলে, বাটিটা ছোট নিয়ে নিয়েছিলাম, তাই আর একটু ঢেলে নিয়ে তারপরে আবার ভাতটা আর কি মানে হাঁড়িটা বসিয়ে দিলাম। আর এটাকে একটু ধুয়ে নিব, কারণ এটাতে আমি হাত মুছি। আমার না রান্না করতে করতে 14বার হাত মুছতে হবে। বন্ধুরা তোমরা মুছো? আমি তো অত ব্লগ দেখি, কাউকে অত দেখি না, কিন্তু আমি জানো তো 14বার হাত মুছি। ওই গামছাটাতেও মুছি, হ্যান্ড ওয়াশ দিয়ে একটু গামছাটা ভালো করে কেচে নিচ্ছি আর কি। ওপরে গামছা ঝুলে ওখানেও মুছি, আমার নাইটিতেও মুছি, গরমকালে নাইটি ধুছি, শীতকালে মুছি না, তার তো ঠান্ডা লাগবে। আর গরমকালে নাইটিতে মুছি, কারণ গরমকালে তো অসুবিধা নেই, কারণ গরমের দিন আর ঠান্ডা লাগবে না, এর জন্য নাইটিতেও মুছি আর এদিকে এটাতেও মুছি। ওই জন্য এটা আবার রোজকার মানে হ্যান্ড ওয়াশ দিয়ে বা সাবান দিয়ে কেচে রেখে দিই। আর এই যে দেখো এগুলো পরিষ্কার করে দিলাম, এদিকে চা পা খেয়েছি, এদিকে চা পা পড়েছিল এগুলো মুছে দিলাম। এদিকে ভাবছি এই যে দেখো গ্যাসটাও মুছলাম, কারণ গ্যাস তো আমি আগেই মুছে নিয়েছি, এবার কি একবার একটু মুছে নিলাম, কারণ ভাতটা তো আর তেমন আমি এঁঠোকাটা ঠেকিয়ে তো আর করিনি, একদম ফ্রেশ ধুয়ে চাল একবারে বসিয়েছিলাম, ওই জন্য একবারেই গ্যাসটা মুছে, পরে আরেকবার মুছবো যখন খাবো না বন্ধুরা, তখন আবার ওভেনটা মুছি, ওই জন্য আমি একবারে মুছে নিলাম। আর এদিকে দেখো আমার সব কাজ শেষ, এই যে দেখো সব কমপ্লিট, সব পরিষ্কার হয়ে গেল, দেখেছো ঝকঝকা করে দিয়েছি, চকি টকি যখন রান্না করি। এই যে দেখো ফ্যান চালিয়ে কাজগুলো করছিলাম, তাই ফ্যানটা অফ করে দেবো। জানো তো বন্ধুরা এখন বলে বিল ভীষণ আসবে, কী করে যে চলবে আমাদের, আমার তো চিন্তা লাগছে। এই দেখো ঘর যে জল জল করে মুছেছিলাম, ওটাই তোমাদের দেখাচ্ছি, দেখো একদম শুকিয়ে গেছে। না বন্ধুরা শীতকালে কিন্তু আমি আবার এত জল দিয়ে মুছি না, নাহলে তোমরা হয়তো বলবে এটা তো গরমকাল, বললাম না ধুলোবালি উড়ে এই টাইমটা, এই জন্য করি। আর শীতকালে শুকনো শুকনো করে মুছি, না তো ঘরই শুকোবে না, কারণ ফ্যান তো ছাড়ি না, ওই জন্যই এমন করে। এদিকে আমার চান হয়ে পুজো হয়ে গেল, এই যে দেখো যে দেখেছো চান হয়ে পুজো হয়ে গেল। এই যে এখন অত ফুল পাওয়া যায় না বলে 1-2টো ফুল তাও আজকে বর হাঁটতে গেছিলো ভোরবেলা নিয়ে এসেছে, ওটাই দেখালাম তোমাদের। নাহলে তো 2 দিন ধরে ফুল ছাড়াই পুজো দিয়েছি। আরেকবার তোমাদের দেখিয়ে দিই আমার কী কী রান্না। এই যে দেখো লাউ ঘন্টটা দেখেছো, সাদের লাউ আর ওদিকে আলু ভাজা, এদিকে সাদের লাউ মুসুর ডাল দিয়ে, আর এদিকে হচ্ছে ই তোমার ডিমের অমলেট করে ঝোল, এদিকে ভাত, আর এদিকে আমি দই পেতেছি, দইটাও নিয়ে বসেছি খাবো বলে।
আমি আজকে দই ভাত খাবো, কী মজা কী মজা, ভারী মজা ভারী মজা। আজকে আমি দই ভাত খাবো। তাহলে ভিডিওটা আর বড় করছি না, এখানেই রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। কেমন, আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো বন্ধুরা, আর অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। এদিকে আমি দেখো দই মেরে নিচ্ছি, কারণ আজকে যে আমি দই দিয়ে ভাত খাবো, খুব খুশি। আমি দই ভীষণ ভালোবাসি গো বন্ধুরা।